হৃদয়ে এমন এক প্রেমের বীজ বপন করে দিলেন যা কোনো শক্তি সহজে আর উপড়ে ফেলতে পারবে না। একজন ঘুমিয়ে ঘুমিয়ে ভাবে সে কে, আর অন্যজন জেগে জেগেই তার স্বপ্নের মানুষটিকে খুঁজে ফিরছে। কিন্তু দেবশ্রী নারদ যে খেলার ছক কষেছেন তার তো কেবল শুরু। প্রেমের প্রদীপ জ্বালিয়ে দিয়ে তিনি কি নিশ্চিন্তে বসে থাকবে? না, বরং সেই আলোকে আরো উজ্জ্বল করতে এবার তিনি পাঠিয়ে দিলেন রতি দেবীকে, এক চিত্রকরীর বেশে। চলুন তবে মাহেশ্বরী করি রাজ উদ্যানে, যে ছবিটি একদিন স্বপ্নে আসতো সেটি আজ রূপান্তরিত হবে রঙের প্রতি। একটি ছবি আজ বদলে দিবে এক রাজকন্যার জীবন। কখনো কখনো স্বপ্ন বাস্তবের চেয়ে বেশি সত্য বলে। রাজা ইন্দ্রনীল আজ বড় একা। শচী আর মূর্জার দর্পচূর্ণ করে সেদিন বিন্ধ্যগিরিতে সে আমার সম্মান রেখেছে। প্রতিদানে এই মর্তলক্ষ্মী পদ্মাবতীকেই আমি তার হাতে সঁপে দিতে চাই। দুই পক্ষেই বান মারা শেষ, এখন শুধু বাসর ঘর বাঁধার অপেক্ষা। চিত্রকরী, তুমি ওখানে ওভাবে মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলে কেন? এগিয়ে এসো। তোমার ঝুলি থেকে এক এক করে পটের ছবিগুলো দেখা। যে আজ্ঞা রাজকুমারী, স্বর্গের থুরি মর্তের কোনো চিত্রশালাতেও এমন রূপ আপনি আগে কখনো দেখেননি। এই দেখুন এক অপূর্ব প্রতিচ্ছবি। এই কার রূপ? এ কি কোনো রক্ত মাংস মানুষের মুখ, নাকি কোনো দেব শিল্পী মনের সুখে বসে কল্পনা এঁকেছেন? মা গো! হায় হায়, সখী হঠাৎ লতার মতন ঢলে পড়লেন কেন? ও চিত্রকরী, তুমি ছবিতে কোনো মায়ামন্ত্র মাখিয়ে আনোনি তো? না, তা কেন করতে যাব? মাধবী, জল নিয়ে আয় তো শীঘ্রই, একটু বাতাস কর। স্বপ্ন যোগেই তো এদের মনে আমি প্রেমের বীজ বপন করেছিলাম। আজ চোখের সামনে তার অঙ্কুর দেখলাম। ছবি দেখে যখন এই অবস্থা, সামনাসামনি দেখলে তো রাজকুমারী একেবারে মূর্তির মতো জমেই যাবে।